প্রকৃত মুমিন যদি হইতে চান, যুবক ভাইয়েরা, আপডেট যুগের যত আপডেট শায়েখ আছে সব আপডেট শায়েখের আনফলো কইরা যান। এজন্য আপডেট দিয়েন না, এটি চায়না প্রোডাক্ট। আপডেট ভার্সনের চায়না প্রোডাক্ট লইয়া চায়না শায়েখ যেটি বিদেশ থেকে সাদা হইয়া আইছে, কথা কথা ঠুং 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 ইংলিশ মারে, গোষ্ঠী গিলাই বেড়া ইংলিশের, সোজা বাংলায় কথা কয় আমরা, ঠিক কিনা বলেন? আর এই ভাষার জন্য লাখো মা বোনেরা ইজ্জত দিয়েছেন, রক্ত দিয়েছেন। তোমার আমার ভাই রক্ত দিয়েছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতি, আমরা কি সেই ইতিহাস বলতে পারি? গরু চুরি করে লইয়া গেল, অসুবিধা নাই, গরু পাওয়া যাইব। বউ যদি চুরি করে লইয়া যায়, বেড়া মানুষ আরেকটা বিয়া করলে বউ হইব, ঠিক কিনা কন? আপনার বাড়ির বাগানের ফল চুরি করলে অসুবিধা নাই, আল্লাহ আবার ফল দিব। ওই গাছের ফল না খাইলে কোনো আপনি মইরা যাইতেন না। আতাল থেকে মুরগা চুরি করে লইয়া গেল, অসুবিধা নাই, দরকার হলে একদিন নাইলে বাজারতে ফুলটি কিনা খাইয়া লাইবেন, অসুবিধা নাই। বন্ধুরে, ওই শায়েখ নামের যে চোর ভাই রইছে, এরা গরু চোর নাও, এরা মানুষ চোর নাও, এরা চিনি চোর না, এরা বিভিন্ন রকমের প্রোডাক্ট চুরি করে না, এরা হইল ইমান চোর। কি চোর? এরা হইল ইমান চোর। ইমান গেলে ইমান পাওয়া যাবে না, অথচ জানও যদি যায়, জান গেলে জান পাইবেন, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। তাই যত কিছুর বিনিময় হোক, জান আমরা দিয়ে দিতে প্রস্তুত, জীবন দিয়ে দেব, কোনো কিছুর বিনিময়ে আমরা আমাদের ঈমান দিতে পারবো না। প্রকৃত মুমিন যদি হইতে চান, যুবক ভাইয়েরা, আপডেট যুগের যত আপডেট শায়েখ আছে সব আপডেট শায়েখের আনফলো কইরা যান। বাজান রে, নাইলে আপনার ঈমান রে আপডেট করতে যায় এমন আপলোড কইরা দিব, দেখবেন নেটওয়ার্কের কারণে প্লে হয় না, খালি ঘুরে আর ঘুরে আর ঘুরে। আর ওই দিক দিয়া মালিক নামক ফেরেশতা দেন্দা ভরাও আইয়া এমন বাইরাইব, ঘুরাঘুরি সব বন্ধ করব, সবত আল্লাহর কবরেতে ফলাইবার রাস্তাও পাইতা না। তাই মুগুরের বাড়ি খাওয়ার আগে নবীর দিনে আসো। সুন্নিয়ত, সঠিক পথ, সরল পথ, আল্লাহ রাসূলের পথ মত, কোরআনের মত, হাদিসের মত, সাহাবায়ে কেরামের পথ মত, সঠিক পথ, সরল পথ, এক বাক্যে আমরা জানি নবী চিনাইয়া দিছে, তার নাম হলো সুন্নিয়ত। জবান করে বলেন ঠিক কিনা? সুন্নিয়ত ব্যতীত আমরা কোন দল মানি নাও, কারণ নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়াল খুলাফাই ওয়ার রাশিদিন। আমি নবীর সুন্নতের অনুসরণ করেছি যারা, আমি নবীর এই তরিকা মোতাবেক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যারা থাকবে, তারা ব্যতীত সব জাহান্নামী হবে, ওই দলটাই একমাত্র নাজাত প্রাপ্ত হবে। তাই বাবারা, আমার বন্ধুরা, আমার ঈমান রাখতে হবে। আপডেট যুগে যত আপডেট শায়েখে আসুক না কেন, আমার নবীর চাইতে আপডেট, আমার নবীর চাইতে জ্ঞানী কোন শায়েখ হইতে পারে? নবী যা বলেছে তাই মানেন। মুরব্বীরার একটা কথা আছে, ফুরান চাল লইলেও পাতে না বরকত দেয়। 2 ফট নতুন দিলে চাউল দেখ ফুরে না, ফুরান চাউলটা 1 ফট 1.5 ফটও লাগে না, দিলে উত্তরাণী আহনের আগে হরা সহ ফালাইয়া দিয়া চুলা বইরা যায়, ভাত ফইরা। এজন্য আপডেট দিয়েন না, এটি চায়না প্রোডাক্ট। ওল্ড ভার্সনে জানাটা জাপানি, ওইটা ক্ষয় যাইব, তারপরও ভাঙতো না, ঠিক কিনা কর? মস্কাইতো না, দরকার এক করে ভেঙে যাইব। কিন্তু এই আপডেট ভার্সনের চায়না প্রোডাক্ট লইয়া চায়না শায়েখ যেটি বিদেশ থেকে সাদা হইয়া আইছে, কথা কথা ঠুং 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 ইংলিশ মারে, গোষ্ঠী গিলাই বেড়া ইংলিশের, সোজা বাংলায় কথা কয় আমরা, ঠিক কিনা বলেন? আর এই ভাষার জন্য লাখো মা বোনেরা ইজ্জত দিয়েছেন, রক্ত দিয়েছেন। তোমার আমার ভাই রক্ত দিয়েছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতি, আমরা কি সেই ইতিহাস বলতে পারি? হাত তুলে বলেন, ভুলা যাবে? তাই আমাদের ঐতিহ্যবাহী ভাষা, জন্মের পরে ওয়া কইয়া কথা যেটা শুনছি, হেডে সব গোষ্ঠী গিলাই তোর ইংরেজি।
কথা কন, রাজি না রাজি? ফুলাফাইন দি মনো রাজি নেই। ফুলাফাইন না থাকলে আবার আমার ওয়াজ জমে না। ফুলাফাইন রাজি নি সবাই? তাহলে আজকে থেকে যে আপডেট শায়েকের পেজে ফলো আছে আনফলো হবে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব। আপনারা মুরব্বীরা আবার এটি বুঝতেন না, সাবস্ক্রাইব আপনারা মনে করবেন সাফা দিবে, আসলে সাফায় তুম করে একটা সিবে দিল এই জায়গায়। কথা কয় না? ফুলাফাইন ওইটারে সুন্দর করে বেলাই করে টিপ দিয়ে সাবস্ক্রাইব করছো। আচ্ছা এই মুহূর্তে তো নেট নাই, নেটওয়ার্কটা ফাইলেই এই সুরার ঘরের সুরা তেল্লা সুরারে আনফ্লো করে দিবা, আনসাবস্ক্রাইব করে দিবা। পারবো কি পারবো না? কারণ এই বহুত সুর জীবনে আছে। এই আল্লাহ মাফ করো, আপনারা আবার কেউ কিছু মনে করেন না, কথার কথা যেহেতু মনে হয়েছে ওয়াজটা শুরুর আগে কথাটা কম লাগতো। কথা কর না? জীবনে আমরা বহুত রকমের সুর দেখছি, কত সুর এই বেড়া দিয়া চিনি লইয়া যায় গা, এটা লইয়া যায় গা, এটা আমরা না, আবার আমরা দেখি আর আমরা বাড়ির সামনে রাজা তো আমরা দেখি। কথা কর, আমরা কে চোখ বন্ধ করে কান্দ লইয়া রাত দৌড়ে আছে না নাই? চিনি সুর দেখলাম, ডাইল সুর দেখলাম, এরপর আরো কত টান বর্ডারে দিয়ে যায় না ও চুরি করে না, যায় না তো যাইলে আমার তার কে রে কন্যা তো বলো হুজুর আপনি জানেন কেমনি? আরে এটা জালালি, এটা কিটা জালালি। এই মাদলার খবর আমার কাছে আছে না নাই? তো বলে হুজুর কেমনি জানা দরকার আছে না নাই? আমার জীবনের চাকরির জীবনের প্রথম চাকরিটা আপনারা মাদলা কথা কয় না। তো বলে হুজুর এটা কিতা করলেন, কিতা করলেন হুজুর? আমি তো আমরা বাড়ির তো এর লাগে তো কই আমরা সবাই মিল্লা জিল্লা কুমিল্লা, আমরা কুমিল্লার লগে এটা বাহন বেরো ধরে লাভ নাই। কথা কন, কথা কন। তো আল আমিন বারিয়া হাফিজিয়া মাদ্রাসা যে মাদলা, ওই মাদ্রাসায় আমি বেশি দিন না ৫-৭ মাস চাকরি করছি। বারিয়া দরবার শরীফের পক্ষ থেকে ট্রেনিং হিসাবে কতদিন ছিলাম, রিজিক যতদিন ছিল। তো এই জন্য মাদলার খবর জানি কি জানি না। তা আপনারা না কইলেও জন আমি জানি না, চুপ করে রইলি কে কিতা কবি ক, তুই কইলে তো আমি কমু কিনি মান না। কথা কয় না? তো চুরি করে লয়া দেয় হ কই তো অসুবিধা কি? সরম কি রাম টাম নেয়নি বছর শুধু শোন না, গরু সুর আছে লগ হন, মানুষুরও বাড়েছে মানুষুর, তবে বেড়াই চুরি করে না, বেরিয়ে চুরি করে না। মিশা কথা আছে না নাই? বাজান আমার গরু চুরি করে লইয়া গেল, অসুবিধা নাই, গরু পাওয়া যাইব। বউ যদি চুরি করে লইয়া যায়, বেড়া মানুষ আরেকটা বিয়া করলে বউ হইব। ঠিক কিনা কন? আপনার বাড়ির বাগানের ফল চুরি করলে অসুবিধা নাই, আল্লাহ আবার ফল দিব। ওই গাছের ফল না খাইলে কোনো আপনি মইরা যাইতেন না। আতাল থেকে মুরগা চুরি করে লইয়া গেল, অসুবিধা নাই, দরকার হলে একদিন নাইলে বাজারতে ফুলটি কিনা খাইয়া লাইবেন, অসুবিধা নাই। বন্ধুরে ওই শায়েক নামের যে চোর ভাই রইছে, এরা গরু চোর নাও, এরা মানুষ চোর নাও, এরা চিনি চোর না, এরা বিভিন্ন রকমের প্রোডাক্ট চুরি করে না, এরা হইল ইমান চোর। কি চোর? এরা হইল ইমান চোর। ইমান গেলে ইমান পাওয়া যাবে না, অথচ জানো যদি যায়, জান গেলে জান পাইবেন, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। তাই যত কিছুর বিনিময় হোক, জান আমরা দিয়ে দিতে প্রস্তুত, জীবন দিয়ে দেব, কোনো কিছুর বিনিময়ে আমরা আমাদের ইমান দিতে পারবো না। জবানটা করে বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের নবী হলো আমরার ইমান। যত কিছুই বলো আমরা মেনে নেব, নবীর বিরুদ্ধে কিছু বললে মাতলার মুসলমান এটা মানতে পারে না। জবানটা করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যেহেতু আমরা সবাই কবরে যাব, ঈমান আকীদা শুদ্ধ করা দরকার আছে না নাই? এই জন্য বাবারা আমার, আল্লাহর কোরআন থেকে আমি দুখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াত হলো আকীদার উপর, আর একটি আয়াত হলো আমলিয়তের উপর। কারণ আমরার ঈমানও লাগবো, আমলও লাগবো। একটারা আছে ঈমানের কোনো কথা তারার কাছে নাই, শুধু আমল আমল আমল, আছে না নাই? বাবারা আমার, বন্ধুরা আমার, ঈমান হলো আগে, আমল হলো পরে। ঈমান যদি না থাকে, আমল কইরা কোনো লাভ আছে বন্ধু?
এই জন্য আগে ঈমানের ব্যাপারে আমরা জানতে হবে, আগে পরিপূর্ণ ঈমানদার হইতে হবে, তারপরে ঈমানদার যারা হবে তাদের বৈশিষ্ট্য কি, তাদের করণীয় কি, তারা কেমনে চলবে, কিভাবে চলা দরকার। দ্বিতীয় আয়াত থেকে সেই সলিউশন নিয়ে আমরা বাড়ি যাব। অসুবিধা হবে? এতক্ষণ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? না জাগিবেন? তাবারুক আছে নাকি আবার? হ্যাঁ, তুলে জান গেল কে যে বাদ যায় নাকি? কথা কয় না। তাবারুক নালে কি আমরা বাড়িতে যাব? কারণ আমরা তাবারুকের পক্ষে, ঠিক কি না? গভীর মনোযোগ। এই জন্য বাবার আমার যে দুটি আয়াত তেলাওয়াত করলাম, এক নম্বরে হলো আল্লাহর কোরআন সূরাতুল আম্বিয়া। নোট দিস পয়েন্ট, উলামায়ে কেরাম থাকলে আপনারা নোট করে নেন বাজান রে। আল্লাহর কোরআন ১৭ সিফারাও সূরা আম্বিয়া ১০৭ নম্বর আয়াত, হাফিজিয়া কোরআন শরীফের ৯ নম্বর পৃষ্ঠাও আমার আল্লাহ ঘোষণা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনে আছে না নাই? পিছনের বাইরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, ও ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আমরা আল্লাহর বান্দা যারাও আল্লাহর কোরআন মানি সবাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করতে পারি না, যদি নিজেকে প্রকৃত ঈমানদার দাবি করেন, প্রকৃত মুমিন মুসলমান দাবি করেন, নিঃসন্দেহে কোনো প্রশ্ন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর মানতে হবে। একটা মানলাম আর একটা মানলাম না, তাইলে কিন্তু ঈমান থাকবে না। কারণ বাবারা আমার, আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি আমরা ঈমান আনছি। কথা কর। এবারে আসমানি যত গ্রন্থ আছে, যত কিতাব আছে গো, আপনার আমার ধর্মগ্রন্থ কোরআন সকল কিতাবের চাইতে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, এই কিতাব যার উপর নাজিল করা হয়েছে তিনিও সব নবীদের চাইতে শ্রেষ্ঠ। এই কিতাব যেই রাত্রে নাজিল করা হয়েছে, ওই রাতটাও হাজার হাজার রাতের চাইতে শ্রেষ্ঠ। শুধু তাই নয় বন্ধুরে, এই কোরআন যেই মাসে নাজিল করা হয়েছে, 11টা মাস একদিকে রাখেন, এই কোরআন নাজিলের মাস রমজান মাস হইল বাকি 11 মাসের চাইতেও শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যাদের হেদায়েতের জন্য, যাদের কল্যাণের জন্য দান করলো, এই ব্যক্তিরাও আদম নবী, ঈসা নবী, নূহ নবী, মুসা নবী, যত নবী আছে গো, সকল নবীর উম্মতের চাইতে এই নবীর উম্মত মানে আপনি আমি আমরাও শ্রেষ্ঠ। ফতুয়া আমার নয়, আল্লাহর কোরআন খোলেন 4 নম্বর পারা 3য় পৃষ্ঠার 1 লাইন পরে 2য় লাইনে গেলে পাওয়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন আল্লাহ বলে, কুনতুম খায়র, খায়র মানে আফজল, খায়র মানে শ্রেষ্ঠ, খায়র মানে ভিআইপি মানে দামি। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে, ও জগতের মানুষ, তোমরা হইলা সবচাইতে দামি জাতি, দামি উম্মাহ। বান্দা, শুধু তাই নয়, তোমরা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বটা আমি আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে তোমাদের গুরুত্ব হিসাবে দিলাম। এই গুরুত্বের পাশাপাশি আমি আল্লাহ তোমাদের উপরে একটা দায়িত্ব অর্পণ করে দিলাম। গুরুত্ব পাইয়া যদি
দায়িত্বরে মূল্যায়ন করো গো, আমি আল্লাহ তোমাদের মর্যাদা, তোমাদের গুরুত্ব আরো বাড়িয়ে দিব। এবারে দায়িত্বটা কি সেটাও আমাদের জানা দরকার। যদি এই দায়িত্বহীনতা করি, অবহেলা করি, দায়িত্বকে ছেড়ে যদি অযথায় অবহেলায় সময় নষ্ট করি, তাইলে আমাদের গুরুত্ব যেটা আছে ওইটাও যাবে, প্রমোশন না হইয়া ডিভিশন হবে। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কয় বান্দা নিজ কোরআন সুন্নাহ মাইন্না কোরআন সুন্নাহর পথে মতে চলবা, অপরকেও কোরআন সুন্নাহর পথে মতে চলার জন্য আদেশ নির্দেশ দিবা, চেষ্টা করবা, দাওয়াত দিবা। বান্দারে নিজ কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ থেকে, কোরআনের অবমাননামূলক কাজ থেকে দূরে থাকবা, অপরকেও দূরে রাখার জন্য চেষ্টা করবা। অর্থাৎ কোরআনের আরেক আয়াত দ্বারা, কোরআন বিল কোরআন তাফসীর যদি হিসাব করি, ওই আয়াত দ্বারা এটাও প্রমাণ হয়ে যায়। আল্লাহ বলেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় তুমি নিজে বাঁচো, ও জগতের মানুষ তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, অপরকেও বাঁচাও। শুধু নিজে বাঁচলাম আরেকজনের চিন্তা করলাম না, তা কিন্তু হতে পারে না। কারণ কোরআনের আরেকটা দলিল শুনেন, আল্লাহ যারা প্রকৃত মুমিন হবে, জান্নাতি হওয়ার আশা রাখে, তাদের স্বভাব কেমন জেনে নেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বললে গুনাহ হবে? আল্লাহু আকবার বললে কি সওয়াব না গুনাহ? তাহলে আল্লাহু আকবার কি আস্তে না জোরে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ঘোষণা কার? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় যারা মুমিন একজন আরেকজনের ভাই। সুবহানাল্লাহ। তো তোমার ভাই এমন কর্ম করতেছে যে কর্মের দ্বারা গুনাহগার হইতেছে, তোমার চোখের সামনে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার গ্রামবাসী, তোমার দেশবাসী, তোমার পরিচিত ভাই অন্যায় করতেছে, গুনাহ করতেছে, যেই গুনার কারণে নিশ্চিত জাহান্নামে যাইব। তুমি ওই মুহূর্তে তোমার দায়িত্ব হলো তোমার ওই ভাইয়ের বাধা দেওয়া, বাইরে এই কাজটা করিস না, এটা গুনার কাজ, এই কাজ করলে কবরে অশান্তি হবে, আযাব হবে, শাস্তি হবে। এইভাবে আরেক ভাইকে সতর্ক করে দেওয়া আল্লাহর কোরআনের আইন। জবান করে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, কিন্তু আবার আমার স্বভাব হলো ভিন্ন। তো বলে হুজুর কেমন ভিন্ন? আমরা চোরেরে কই চুরি কর, আর গৃহস্থরে কই সজাগ থাকিস, সজাগ থাইকা চোরেরে ধর। কথা কথা এটার নাম মুমিন নাম। এইরকম বহুত আব্দুল মুমিন উত্তর মাদলা, দক্ষিণ মাদলা, ফুট্টা, শ্যামপুর, বেলতলি, উচ্চগ্রাম আছে না নাই? এই আব্দুল মুমিন হইলে লাভ হইতো না। বহুত আব্দুল মুমিন আছে বর্ডার তার কাটার কান্দার যাইয়া আমজা দিয়া ভরা গাঞ্জা খায়। কথা কয় না? এই গাঞ্জা খাওয়াই না মুমিনের কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা
মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় যারা প্রকৃত মুমিন মানে ঈমানদার, ঈমানওয়ালা, আল্লাহ এবং রাসূল মাননেওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, আমলি, বন্দেগী, নামাজিওয়ালা। বন্ধুরে আমার আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তাদের স্বভাব হবে তারা এক ভাই আর এক ভাইয়ের প্রতি মানবতার হাত বাড়াইয়া দিব, সহানুভূতির হাত বাড়াইয়া দিব। কারণ এক ভাইয়ের বিপদে আরেক ভাই কষ্ট পায়, যার কারণে একজন আরেকজনের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিবে। কারণ বাবারা আমার, এই মানবতা নিয়ে, শান্তি সম্প্রীতি, একতা, প্রেম প্রীতি, ভালোবাসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরা দামে বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে, ওই কুফরিয়তের যুগে, শিরকিয়তের যুগে আমার আল্লাহ রহমত নিয়ে, মানবতা নিয়ে, সভ্যতা নিয়ে, নম্রতা নিয়ে, আজিজি ইন্তেজারি, ভদ্রতা নিয়ে রহমাতাল লিল আলামিন কি বুইস্তু মুআল্লিমান, আপনার আমার সহ সমস্ত সৃষ্টি জগতের শিক্ষক বানাইয়া দুনিয়া পাঠাইলো। প্রকৃত মুমিন হবে তারা আল্লাহর পক্ষ থেকে রহমাতাল লিল আলামিন নবীর শিক্ষক হিসাবে পাইয়াও নবীর দিনকে যারা গ্রহণ করল, প্রকৃত মুমিন যারা হইল, নবীর আদর্শে যারা আদর্শবান হবে, নবীর সততায় যারা সততাবান হবে, ন্যায়পরায়ণ ব্যক্তি যারা হবে গো, তারা হবে প্রকৃত মুমিন, আব্দুল মুমিন না? কথা কোন ঠিক কিনা বাজানো? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, এই আয়াতে আমার আল্লাহ আরো বলেন তারা একজন আর একজনের প্রতি মানবতার হাত বাড়াবে। শুধু তাই নয়, তাদের আরো স্বভাব হবে ওয়াত্তাকুল্লাহ, তারা আমি আল্লাহরে ভয় করবে। ও যুবক ভাইয়েরা, পিছনের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, জবানটা খুলে বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আল্লাহরে ভয় করতে বললো। বলুন আমরা সবাই আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই? জোরে বলেন। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহরে ভয় করলে কি লাভ হবে? আল্লাহরে ভয় করলে কি লাভ হবে না, শুধু কি লাভ হবে বর্ণনা দিতে দিতে মৌলবীর মৌলবীগিরি শেষ হবে, বক্তার বক্তাগিরি শেষ হয়ে যাইব। কি লাভ হইব? লাভের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। জবানটা করে বলেন ঠিক কিনা? তবে বোঝার জন্য উদাহরণস্বরূপ একটা কথাই বলতে পারি, আল্লাহকে ভয় করবে যারা, তাকওয়াবান পরহেজগার হবে তারাও। আর তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা হইব যারা, এরা কখনো আরেকজনের হক মাইরা খাওয়ার চিন্তা করতে পারে না। ঠিক কিনা বল? তাকওয়াবান পরহেজগার হবে যারা, কেউ মনে কষ্ট নিবেন না। সমাজতান্ত্রিক কথাগুলি, সমাজ পরিবর্তন করার লক্ষ্যে এই কথাগুলি আপনার আমার বলা দরকার, শোনা দরকার। ঠিক কিনা বলেন? কারণ যেখানে যেরকম জমিন, ওই জমিনের মাটির উপর নির্ভর করে, জমিনের দুর্বল উপর নির্ভর করে সার ওষুধ প্রয়োগ করা লাগে। জালালিরে আল্লাহ বুঝার ক্ষমতা আপনাদের দোয়ায় দিয়েছে। কোন জায়গায় কোন ওয়াজ কোন সোজার দরকার এটা জালালি বুঝে। কথা কোন ঠিক কিনা বন্ধু? আমি আপনাদের কারো শত্রু নয়, আপনারাও আমার শত্রু নয়। আমি শত্রু হইলে আমার আপনার আদর করে, কষ্ট করে, ঠিক ব্যবস্থা করে আজকে দাওয়াতের ব্যবস্থা করতেন না। বাবারা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাইয়েরা গো, আমাকে ভালোবাসেন বলে কিছু শোনার জন্য ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, ধনী বলেন, গরিব বলেন, বীর বলেন, বাহাদুর বলেন, নেতা বলেন, আর খেতা বলেন, আর ছাতা বলেন, যাই বলেন, আমরা আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরের যাত্রী। তাই কবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে সতর্ক বার্তাও মেসেজ দেওয়ার জন্য আসলাম। বাজান রে, যদি গ্রহণ করতে পারে আবু বকরের মতো হতে পারবেন, আর যদি না মানেন আবু জেহেলের মতো হবেন। ভালো মন্দ যাচাই করার বিবেক তো আল্লাহ আপনারে আমারে দিয়েছে। তো চলুন এবার সামনে বাড়ি যে কথা বলতেছিলাম, হুজুর আল্লাহরে যদি ভয় করি কি লাভ হবে? অনেক লাভ হবে। আল্লাহরে ভয় করবে যারা,
সুদ খাইবে না তারাও, আল্লাহরে ভয় করবে যারাও, পরের হক মারার চিন্তা করবে না তারাও, আল্লাহরে ভয় করবে যারা গরু চুরি করবে না তারাও, আল্লাহরে ভয় করবে যারা মানুষ খুন করতে পারে না তারাও, আল্লাহরে ভয় করে যারাও গীবত চুগলখড়ি করতে পারে না তারাও, আল্লাহরে ভয় করে যারা বর্ডারের সুরাফতে মাল আদান প্রদান করবে না তারা। কথা কর। আল্লাহরে ভয় করবে যারা হালাল হারাম বাচ্চা চলবো তারাও, আল্লাহরে ভয় করবো যারা হারাম পথে সম্পদ উপার্জন কইরা মাদক দ্রব্য বিক্রয় করে সম্পদ উপার্জন করে খাইতে পারে না তারা। কারণ আমার আপনার নবী মিশকাতের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ। যার শরীরের মধ্যে একটা ফোঁটা হারাম সম্পত্তি খাওয়ার পরে হারাম অর্জিত সম্পদ খাইয়া খাবার খাইয়া যার শরীরে একটা ফোঁটা রক্ত বা মাংস হয়েছে, ওই রক্ত যার শরীরের মধ্যে থাকবো, আমার নবী একবার নয় বারবার তিনবার বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হারাম হারাম, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার খবরের ভয় অন্তরে জাগ্রত করুন। আমরা যেহেতু সবাই ভালোটা বেছে নিয়েছি, জান্নাতে যেতে চাই, এরে মাদলার মুসলমান ও যুবক ভাইরা, আমার কবরে আমি যাব, আপনাদের কবরে আপনারা যাবেন। আপনাদের সমাজের বিষয় নিয়ে নাক গলানোর ক্ষমতা আমার নাই। বলে হুজুর আপনাকে কি এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে? না না, আপনারা কেউ দায়িত্ব দেন বা না দেন, আপনাদেরকে সতর্ক করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আদেশ করেছে বলে, আমি কোরআন পড়েছি বলে, দেখেছি বলে, জেনেছি বলে, এখন আমি ওই মানার চেষ্টা করতেছি। আমি জানার পরে, পড়ার পরে, জ্ঞান অর্জন করার পরে যদি এই কথা না কই, আমার এই পড়ালেখার দাম নাই, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক কিনা? কোরআন পড়লাম, কোরআন মানলাম না, তাইলে এই কোরআন পড়ে কোনো লাভ বাজানো। আল্লাহরে ভয় করবে যারা জিনা করবে না তারাও, আল্লাহরে ভয় করবে যারা নামাজ ছাড়তে পারে না তারা, হারাম খাইবে না তারা, মা বাবার মনে কষ্ট দিবে না তারা। আল্লাহর নবীর এক কথায় শেষ, আল্লাহর নবীর আনিত শরীয়তের বিধিবিধান XYZ যা কিছু আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বন্ধুরে আল্লাহরে ভয় করুন না ব্যক্তি শরীয়ত গৃহীত কোরআন সুন্নাহর গৃহীত কোনো কাজ করতে পারে না। কারণ যাই করেন না কেন, গুনার কাজ করেন আর সওয়াবের কাজ করেন, ভালো করেন আর মন্দ করেন, চুরি করেন আর সুরের পাহারা দিয়া গিরস্তাইনি দেখায়া পথ দেখায়া দেন, যাই করেন সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কি হবে না? আরো জোরে বলেন, এমন দেশে যাইবার মন সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবারে মন যেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। দিন থাকিতে কররে মন, মনের পরকালের ভাবনা, আশয়া যাইবা একা সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার আমার কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে, খারাপ লাগতেছে, আমার কথায় কি কেউ মাইন্ড করতেছে, মনে কষ্ট দিতেছেন? আপনারা বলেন এই জাতীয় স্বভাবগুলি যদি আমাদের মাঝে থাকে,
আমাদের কি কবরে কি জান্নাতের ঠিকানা হবে না জাহান্নামে? আমরা না সবাই জান্নাতে যাইতে চাই, তো জান্নাতে যাইতে চাইলে এই স্বভাবগুলো থাকলে পরিবর্তন করতে হবে, এই লক্ষ্যে বলছি। আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, আপনার আমল আপনার সঙ্গে, আমার আমল আমার সঙ্গে। তবে হ্যাঁ, ছোট হোক আর বড় হোক, গুনাই হিসাব আমার আল্লাহর কাছে দিতেই। কথা বলেন ঠিক কিনা? কিসি जिकी कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, किसी से जिकी कमी है मौला तेरी गली में, अरे दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, मौत हयात मेरी दोनों तेरे लिए, मरना तेरी गली में, मरना तेरी गली में, जीना तेरी गली में। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার কথায় কেউ মনে কষ্ট নিন না। কবির এই সন্দেশের মধ্যে এটাই বোঝা যাচ্ছে যে আপনি আমি যতই ক্ষমতাবান হই না কেন, যতই বীর বাহাদুর হই না কেন, অন্ধকার জগতের যত বড়ই বীর হই না কেন, যত বড় নায়ক হই না কেন, কালো বাজারের যত পাওয়ারফুল, যত ক্ষমতাবান হই না কেন গো, সবাই জবানটা খুলে বলেন, সকলের ক্ষমতার চাইতে বেশি ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আরো জোরে। আপনার এই ক্ষমতা আল্লাহর সামনে কিছু না। আমার আল্লাহর শুধু একটা আদেশ, আল্লাহ আদেশ করতে দেরি দেহ থেকে রুটা বাইরে নিয়ে আপনার পালোয়ানগিরি, বাহাদুরিগিরি, কালা বাজারের চুরি কারবারি সব কিছু শেষ, লাশ হয়ে যাইবেন। লড়ার ক্ষমতা নাই, যদি লড়ান নাই না লড়াই। কথা কর বন্ধু, এই জন্য সকল বাহাদুরি ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসেন, আল্লাহর ভয় অন্তরে পয়দা করেন। বিবেক দিয়ে বিচার করতে হবে, আপনি আমি কোন পথে সম্পদ অর্জন করতেছি এই হিসাবও কিন্তু কবরে হবে, কোন পথে ব্যয় করতেছি এই হিসাবও কিন্তু কবরে হবে। ওরে ব্যস্ততম দুনিয়ার এই ব্যস্ততম সাংসারিক ভাইয়েরা, সংসার যে চালাইতেছেন, কি চুরি কইরা আনেন না বাটপারি করে আনেন, কি সুদে আনেন না হালাল ভাবে আনেন না হারাম ভাবে আনেন, কি ব্ল্যাকের মাল বিক্রি করে আনেন না কেমনে আনেন, কেউ জানে না। রাতের আন্ধারে না ঘুমায়া ধান খেতের লাইল দিয়া দইরা দইরা বস্তা পার করছেন, বেচছেন, টাকা ঢুকাইছেন। বেউসাও দেখে নাই, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিও দেখে না। আমি জানতে চাই, যিনি দেখেছেন তিনি কে? ভারতেরও ফাঁকি দিলেন, বাংলাদেশেরও ফাঁকি দিলেন, ভেবেছেন বড় সফল হয়ে গেলেন, সাকসেসফুল হয়ে গেলেন, মোটা অঙ্কের টাকা আপনার পকেটে ঢুকে গেল, কেউ দেখে নাই, কেউ জানে নাই। আমি জানতে চাই, যিনি জেনেছেন তিনি কে? হাসরের ময়দানে আমার নবী বলেন, উম্মত রে, আদম সন্তান একটা কদম সামনে যেতে পারবে না। ফেরেক মাইরা দিলে সেইভাবে একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়, জমিনের সাথে উত্তপ্ত গরম 12টা সূর্যের তাপ মাথায় পড়বে। উম্মত 50,000 বছর দাঁড়ায়া থাকবো, একটা কদম সামনে যাইতে পারবো না, যতক্ষণ না 5টা বিষয় হিসাবে দিতে না পারবে। তার মধ্যে এই 5টা বিষয়ের মধ্যে অন্যতম 1 নম্বরে বলা হবে, রে বান্দা, তোমার আমি 50 বছরের হায়াত দিয়েছিলাম,
এই হায়াত কোন কোন কাজে ব্যয় করেছো আমার হিসাব দাও। আমি তোমারে যৌবন দিয়েছিলাম, এই যৌবন কোন কোন জায়গায় ব্যয় করেছো হিসাব দাও। তুমি সম্পদ অর্জন করেছো, কোন কাজ করে কোন পথে সম্পদ অর্জন করছো হিসাব দাও, এবং কোন পথে খরচ করছো হিসাব দাও। এই হিসাবগুলি দেওয়া ব্যতীত আমার নবী কইরে উম্মত এক কদম সামনে যাওয়ার ক্ষমতা কারো থাকবে না, থাকবে না। জবানটা করে বলেন ঠিক কিনা? অপরাধ জগতের বাইরে গো, আল্লাহরে ভয় করে আপনি নিজে যদি চান, আজকে থেকে যদি সিদ্ধান্ত নেন আমি পাহাড়ে মাটি কাইটা পদিল্লা দিয়া ভাত খাইবো, মাছ গোস্ত দিয়া খাওয়ার দরকার নাই, আমি বত্তা দিয়া ভাত খাবো, তারপরে আমি হালাল উপার্জন করব। আপনি যদি ইচ্ছা করে আজ থেকে আমি আর চোরা কারবারি করব না, হারাম পথে সম্পদ উপার্জন করব না, আপনি দোষ করেছেন। আপনার মাসুম বাচ্চাগুলো কি দোষ করেছে? আপনার পরিবার কি দোষ করলো? আপনার গর্ভধারিণী মা কি দোষ করলো? একটু কি ভাবেননি? আপনি হারাম উপার্জন করলেন, নিজে অপরাধী হইলেন, এই হারাম বৃদ্ধ মার্ডারে খাওয়াইলেন, যে কয়দিন পরে মারা যাইব। আপনি হারাম উপার্জন করলেন, ওই অবুঝ শিশুটা চোখ জুড়ানো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছোট ছোট পাওগুলা দিয়া হাইটা আব্বু আব্বু বলে মাসুম বাচ্চাটা আপনার কোলে আসে। ও যুবক ভাই, বাচ্চাটা কোনো দোষ করে নাই আপনার কাছে, কোন অপরাধে আপনি তারে হারাম খাওয়াইলেন, মার খাওয়াইলেন, ওই হিসাব দিতে হইব। ওই মায়া ওই নিষ্ঠুরের মতো কচি মাসুম বাচ্চাটারও হারাম খাওয়াইলেন, এই হিসাব দিতে হইব। বউরে খাওয়াইলেন, বউ হারাম খাইব এই আশা করে আপনারে স্বামী হিসাবে হাত ধরে না। আপনি আপনার বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার এবিলিটি আছে বলে বিয়া করেছেন। যদি এবিলিটি না থাকতো বিয়া না করতেন। নবী বলছে সম্পদ না থাকলে, বউ চালানোর ক্ষমতা না থাকলে রোজা রাখো। যদি বউ চালানোর ক্ষমতা না থাকে তাইলে রোজা রাখো, আর যদি ক্ষমতা থাকে বিয়া করো। ঠিক কিনা কর? চলনের হেডন নাই, কই কেমনে জানি, কই নিজের নাই জাগা কুত্তা নে বাগা। আমার কথাগুলো এমন, হয়তো বাবারা রাগ করতে পারেন বাবার আমার, কারণ তাহলে একটু বেতাল, কারণ পাহাড়া মানুষ। কথা কয় না? কোন দেশের মানুষ? পাহাড়া মানুষ বাবা, কেউ রে কেয়ার করে কথা কয় না, যেমনি আপনারা কন না, গণনের টাইম নেই, কথা কয় না। বাড়ির জায়গায় আমি টিলার জায়গা গাছ কাটটা সোজা বয়ে বয়ে বাজারে না লার্কি বেচছাম, বেড়া মানুষ সরমকে এর ওয়াজের গোষ্ঠী গেলেই হক কথা যদি কইতে না পারি, এই ওয়াজের কপালো মুতি। কথা কয় না? সোজা কথা, ওইলে সাদাই নইলে বিদায়। ঠিক কিনা বলো? তোমাদের দাওয়াতের আশায় জালালি কথা বলে না, বহু জালালি দেখছো, এটা ব্র্যান্ডে, এটা কোম্পানিগত ভাবে একটু বেতাল। মাখামাখির দিন শেষ, পাহারা জালালি আসছেন, পাহারা জালালির পরিবেশ। কথা বল না কেন? খাগড়াছড়ির তীরে জালালির বাড়ি রে, মাতলায় আইসা জনগণের রে শুধু আশ করে রে। কথা কয় না? গভীর মনোযোগ, আমার কথায় মনে কষ্ট নেবেন না। যদি হিংসাত্মক ভাবে আমার কথাগুলা বলেন, আমি হিংসা করে আপনাদেরকে বলি না, শত্রু মনে করে বলি না। আমি আপনাদের সাথে জায়গা জমি নিয়ে লেনদেন নিয়ে কোন প্রকার শত্রুতা আপনাদের সঙ্গে নাই। তো বলে হুজুর এমনি কঠিন কথা কেন বলেন? ওরে মাতলার মুসলমান, খবরের আযাব সম্পর্কে একদিন একটি কিতাবের মধ্যে পড়তেছিলাম। খবরের ভয়াবহ আযাবের কথা পড়তে পড়তে এক পর্যায়ে দেখলাম যারা হারাম পথে সম্পদ উপার্জন করে তাদের শাস্তি কেমন। এই শাস্তিটা দেখে অন্তরটা কেঁপে উঠলো, হৃদয় কেঁপে উঠলো। রাত্র গভীর একা একা নিজের চোখ দিয়ে ধরে পানি পড়তে শুরু করলো। বাজার রে, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। এই হারাম পথে যারা সম্পদ উপার্জন করবেন, আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, দুনিয়ায় থাকতে বহু সাপ দেখেছ, অজগর সাপ দেখলেন, কানি ফানক দেখলেন, দুদক ফানক দেখলেন, দোরা সাপ
দেখলেন, তুর্কি সাপ দেখলেন, সিংলাপুরা দেখলেন, কত প্রকারের সাপ দেখলেন। আমার নবী ডাক দিয়া কইরে উম্মত সাবধান হইয়া যাও, সতর্ক হইয়া যাও। ওই হারাম পথে সম্পদ উপার্জন যদি করো, আল্লাহর নাফরমানি যদি করো, হারাম খাইয়া যদি কবরে আসো, ওই বেঈমানি বেঈমান হইয়া জাহান্নামী হইয়া যদি কবরে আসো, ওই কবরের মধ্যে এমন বিস্তর, এমন বিষাক্ত 70,000 সাপ রাখা হয়। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, ওখান থেকে একটা সাপ যদি কোন রকম দুনিয়ায় আসতো, একটা বার যদি দুনিয়ার মধ্যে মাথাটা তুললে একটা শ্বাস ফলাইতো, এত আল্লাহু আকবার গড, এত বেশি উম্মত কিয়ামত পর্যন্ত এই সাপের বিষের কারণে পৃথিবীর সবুজ শ্যামল গাছ লতা পাতা সব জ্বলা যাইতো। আর কোনদিন এই জমিনের মধ্যে সবুজ শ্যামল গাছ হইতো না। এরে বাদলার মুসলমান, চিন্তা করতে পারেন ওই সাপের বিষ কত বড় কঠিন। আমার কথাগুলো শুনে আপনারা যদি মনে করেন আমি কথা বলেছি কঠিন, তাইলে ভুল হবে বাবা না। এই কথাগুলারে আমি একটু আপনাদের ভাই হিসাবে আমার ভাই কষ্ট পাবে আমি চাই না। আমি চাই আমার ভাই জান্নাতি হয়ে যাক। আমি চাই মাত্রার মুসলমান আল্লাহর সিজদা দিনে বলা হয়ে যাক। আমি চাই মাত্রার মুসলমান মসজিদের পাঞ্জেগানা মুসল্লি হয়ে যাক। আমি চাই মাত্রার মুসলমান এই বর্ডার এলাকার মুসলমান হারাম পথে লক্ষ টাকা উপার্জন করা ছেড়ে দিয়ে দৈনিক দিন মজুরের কাজ কইরা হক হালাল পথে 300 টাকা রোজগার করে শাক দিয়া ভর্তা দিয়া ভাত খায়। তারপরে উনি কবরটা বেহেশতের বাগান হয়। এই দুনিয়া তো 30 বছর 40 বছর 50 বছর বড় বড় থাকবা। এই দুনিয়ার মধ্যে সকাল আছে, দুপুর আছে, বিকাল আছে, রাত আছে, দিন আছে। আমার নবী কই উম্মত, ওই কবরের মধ্যে রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, শনিবার নাই, রবিবার নাই। এই দুনিয়ার কইতো কর্মের সব হিসাব ওই কবরে যাওয়ার পরে দিতে হইব অনন্তকাল। এই কবরের মধ্যে থাকবা, কবর থেকে বাইরে হওয়ার সুযোগ নাই। এই কবর এমন একটি জায়গা, এই কবরের মধ্যে যাওয়া যায় আর কোনো দিন ফিরে আসা যায় না। জবানটা করে বলেন ঠিক কিনা, আর আওয়াজ করে বলেন না ঠিক কিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা আই সবে যাইতে হবি অন্ধকার কবরে, কিনা তো সবাই বলেন আই সবে যাইতে এই অন্ধকার কবর। হায়রে হিসাব নিকাশ দিতে হবে কঠিন হাসর ময়দানে। হায় হায় হিসাব নিকাশ দিতে হবে হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা বাজানো কষ্ট হইতেছে।
তাহলে বলুন, এই মুহূর্তে আমার সামনে বসে আছেন যারা, আমার কথাগুলি শুনছেন যারা, আজকের মাহফিলে শ্রোতা হয়ে আসলেন যারাও, ধনী বুঝি না, গরিব বুঝি না, চাকরিজীবী বুঝি না, বেকার বুঝি না, কৃষক বুঝি না, শ্রমিক বুঝি না, আমি আপনাদের কাছে এক বাক্যে জানতে চাই, আমাদের শেষ ঠিকানা যে কবর, এটা আমরা বিশ্বাস করি কি করি না? যুবক ভাইয়েরা গো, মুরব্বী বাবাজিরা, এই ঠিকানায় কে কবে যাবেন, কত সালে যাবেন, কোন মাসের কত তারিখে, কি বারে, কয়টার সময় যাইবেন, এই টাইম কিন্তু কারো জানা নাই। চলতি পথে হঠাৎ করে আপনার চলা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক কিনা বন্ধুরে? এই জন্য আমার নবী উম্মত সব সময় কবরের জন্য রেডি থাইকো, সব সময় কবরের জন্য প্রস্তুত থাইকো, সব সময় পাক পবিত্র অবস্থায় থাইকো। আল্লাহ না করুক না পাকি অবস্থায় যদি মৃত্যু হয়, বেঈমান হইয়া মরবাও। আল্লাহ না করুক হারাম খাইয়া যদি মরো, বেঈমান হইয়া মরবাও। হারাম পথে থাইকা যদি মরো, ঈমান হারায়া বেঈমান হইয়া মরবা, কবরের শাস্তি পাইবা। কবরে আযাব কেমন, কবরের শাস্তি কেমন, আল্লাহ আমারে দেখাইছে। আমার নবী উম্মত ওই কবরবাসীর যখন কবরের মধ্যে মারে, একের পর এক যখন আঘাত করে গো, এমন ব্যথা পায়, এমন কষ্ট পায়। আমার নবী ডাক দিয়া কই, উম্মত ওই কবরবাসী, ওই কবরের মধ্যে মায়ের দ্বারা না, বাঁচাও 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 বলে যেভাবে চিৎকার করে, বাঁচাও বাঁচাও, পুত্রে আমার লয়া যান, এই কবরে আমার মারে থাকতে পারি না। পুত্রে তোরারে পাল্টাল যায়, আমি হারাম কামাই করছিলাম, আজকে আমার মারতাছে, আমার বাসায় আর সইতে পারি না। আল্লাহু আকবার কর। আমার নবী কই, উম্মত ওইভাবে বাঁচা বাঁচা বলে কবরবাসী যেইভাবে চিৎকার করবো, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। দুনিয়ার মানুষ যদি কবরবাসীরা আযাবের অবস্থায় ওই কান্নার আওয়াজ যদি শুনতো, আমার নবী উম্মত সব মানুষগুলা কানের পর্দা ফেটে রক্ত বের হইতো, সব মানুষগুলা মারা যাইতো, এত বিকট শব্দ, এত চিৎকার। ওই কবরবাসী কবরে দিয়ে আইলেন, শুধু এতটুকের মধ্যে কিন্তু শেষ হইয়া যায় না। কবরে যাওয়া মানি শুরু, কারণ বাবারা আমার কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল বালাগাত মান্তিক লুগাত আওতাত হিকমত যত ইলম আছে, কোন ইলম দিয়া কোন মৌলভী সাহেব, কোন আলেম সাহেব, কোন মুফতি সাহেব প্রমাণ করতে পারবে না যে কোন মানুষ মরে, কোন মানুষ মরে না, মরে না, মরে না। তো বলে হুজুর, আমরা যে হুজুরের আর মুখে শুনলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, শুনেছেন ভালো কথা, ভালো কথা শুনেছেন, হয়তো ভালো করে বুঝেন নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মানে মানুষ মরে, এই কথা বলে নাই। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন, নাসুন মানে মানুষ, নাফসুন মানে মানুষ নয়, নফস এক জিনিস, মানুষ আর এক জিনিস। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত আত্মাগুলাও, সমস্ত নফসগুলা, সমস্ত রূহগুলা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুবরণ করবে। এটা কিন্তু বলে নাই কথা কেন? প্রমাণ মনে করেন এটা কোন মামলা, দক্ষিণ না উত্তর? আচ্ছা, মধ্যম পাড়া। মধ্যম পাড়া হইলে দক্ষিণ পাড়াও একটা নিশ্চয় আছে, আসেনি আসলে। এখন দক্ষিণ পাড়া মনে করেন আপনার কোনো আত্মীয় মারা গেল, আত্মীয় স্বজন চেহারা যে ঋণ এলে দাদা দাদি মারা যায় না, বা একনিষ্ঠ কাছের লোক, বন্ধু মানুষ, আপনজন যখন মারা যায়, মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আমরা যখন খবর পাই দেখতে যাইনি, জান না মনে হয়? জাননি? আমি জানতে চাই ওই লাশটা দেখতে যখন যান, যাইয়া কেউ কান্দেন তো ঠিক আছে, আত্মীয় স্বজন লেগে কানবেন না, আসসালামু আলাইকুম কইয়া সালাম দিয়ে এরপর মনে কান্দাটা শুরু করে। হ্যাঁ, লাশটারে উত্তরে দক্ষিণে বালিশ সারা সময় রাখছে, একটা চাদর দিয়া ঢাকায়া রাখছে। গেলেন চাদরটা
সরাইলো, মুখটা দেখাইলো, বড় জোর একটা বড় নিঃশ্বাস ফালাইছেন। বাড়ির গাড়া পায়া এইজনের লগে বৈশাখ কবাই করছে না, আরে শালম বেটাটা খুব ভালো আসতো, কুদ্দুস বেটাটা খুব ভালো আসতো। বাস্তব না বাস্তব? বাস্তবের সাথে নিজের হিসাব মিলান, বিবেক নামক ক্যালকুলেটর বাহির করেন, হিসাব মিলান। বাবারে এই রঙে চলবে না, এই দিন চললে চলবে না। আপনার আমার সামনে আরো দিন আছে, আছে তো আছে, তবে বড় ভয়ঙ্কর কঠিন দিন অপেক্ষা করতেছে। কথা বলে না কেন? ওই দিনটা কেমন দিন? ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরো আছে কি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এমন একটা দিন আছে জমিন এইভাবে থরথর থরথর করে কাঁপবে, পাহাড়গুলি তুলার মতো করে আকাশের দিকে উড়ে চলে যাবে, আকাশ ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে, ওই তারকাগুলি ছোটে ছোটে জমিনে পড়বে। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। বর্ষাকালে ঠাড়া মারলে কি শব্দ হয়, এর চাইতে এমন বড় শব্দ হবে। ৮০-১০০ বছর আগে যেই মানুষগুলারে কবরে দিয়েছেন, যে যেই হালে আছে ওই হালেই কবর থেকে আওয়াজের দড়িতে সেপরা খায়া সব হাল দিয়ে উঠবো। আল্লাহু আকবার। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে শুরু করবে, হায় হায় এ কি শুরু হয়ে গেল, এ কেমন শুরু হয়ে গেল, ব্যাপার কি, ঘটনা কি? এইভাবে বলতে শুরু করবে। জমিন কথা বলতে শুরু করবে। জমিনের ভিতর যা আছে সব কিছু প্লায়া দিবে, ভূমি করে দিবে। আপনি আমি কোন রাস্তা দিয়ে হাইটে গেছি চুরি করার জন্য, কোন রাস্তা দিয়ে গেছি সাদাবাজি করার জন্য, আপনি আমি বলতে হবে না। আপনার আমার জীবনের সুকর্মকণ আর কুকর্মকণ প্রকৃতির মাঝে সব রেকর্ড রয়েছে। সকল কিছু সেই দিন আল্লাহকে প্রকাশ করে বলে দিবে। ওই দিন লুকাইবার জায়গা নাই, লুকাইবার জায়গা নাই। আকাশ চুম্বি অট্টালিকা বিল্ডিং বাড়িঘর সব উড়া যাবে। সব মানুষ একত্রিত ভাবে যে যেখানে আছে এক জায়গায় একত্রিত হবে, ওই ময়দানের মধ্যে দাঁড়াইবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। জবান খুলে কোন আল্লাহু আকবার। তাহলে সতর্ক হওয়া দরকার আছে না নাই? বন্ধুরা আমার, বলতেছিলাম লাশটাকে দেখতে গেলাম কিন্তু সালাম দিলাম না। গোসল করাইলাম তাও সালাম নাই, কাফন পড়াইলাম তাও সালাম নাই, জানাজার মাটি নিয়ে গেলাম সালাম নাই। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী অথবা লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়ে পড়ে জিকির করে করে কবরে নিয়ে যায়, সালাম কিন্তু কেউ দেয় না। এবারে দেখেন জানাজার মাটি নিলেন, জানাজা পড়াইলেন, তাও সালাম দেই না। কবরের পারে নিয়ে গেলেন, তাও সালাম দেই না। সেই ছেলে সন্তান গুলারে মানুষ করার জন্য মাতলার জমিনে কাম করতে করতে, ধানের জমিনে ঘাস বাঁচতে বাঁচতে, ওই দাম দাইতে দাইতে, গৃহস্থী কাম করতে করতে মাজার হাড় ক্ষয় করে ফেললেন। শুধু একমাত্র ছেলে সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য, পরিবারের চারটা ডাল ভাত খাওয়ার জন্য, একটু সুখের জন্য। হায়রে নিমায়া নিষ্ঠুর দুনিয়া। ওই আদরের সন্তান গুলায় দেখবেন কান্দে করে বাবার লাশটা নিয়ে যাইব, একটা বার একটু স্যাক্রিফাইস করবে না যে এত জীবনভর আব্বাই কষ্ট করে কামাই রুজি করে খাওয়াইলো, আব্বারে কেমনে গর্তের ভিতরে কবরে রাইখা সেই চিন্তা করবে না। আরো সবাই বলতে লাগবে হায় তাড়াতাড়ি করবে সবাই গোসল দিতে লাশ, আরে দেরি হলে ছুটিবে গন্ধ, হবে সর্বনাশ রে, হবে সর্বনাশ। ঠিক কিনা?